গুড মর্নিং। চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে সকালটা শুরু করি। তো আমি সকালে উঠে স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি। আর মুনমুন টিফিন বানাচ্ছে। তো আজকে টিফিনে মুনমুন বানাচ্ছে স্যান্ডউইচ। তো খুব সুন্দর স্যান্ডউইচটা বানায়। তো দেখো খুব সুন্দর করে মশলাটা পরিপাটি করে তৈরি করছে। আর বিট দিয়েছে বলে এর কালারটা লাল রঙের হয়েছে। তো স্যান্ডউইচ মেকারে ও স্যান্ডউইচটা বানাবে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো স্যান্ডউইচটা খুব সুন্দরই বানায়। আর আমি যখন এখানে আসি তো মুনমুন মানে বিভিন্ন রকম ভ্যারাইটিস খাবার বানিয়ে খায়। ও আমাকে বলে তুই তো একা থাকিস, তুই তো কিছু বানিয়ে খাস না, তো চল তুই আসলে আমি অনেক কিছুই বানিয়ে খাওয়াবো। তো যে কদিনই থাকি তো নানান রকম খাবার ও বানিয়ে খাওয়ায়। আর এদিকে দেখো স্যান্ডউইচগুলি তৈরি হয়ে গিয়েছে। আরও ওপর থেকে মাখনটাকে মাখিয়ে নিচ্ছে। তো সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল। তো আজকে সকাল থেকে না মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। আর মাকে তো এই স্যান্ডউইচ দেওয়া যাবে না। তো মাকে মুনমুন ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিয়েছিল। তো তারপরে আমি আর মুনমুন এই দেখো স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে। তো আমরা নিয়ে চলে এসেছি দুজনে। তো তাহলে চলো টিফিনটা সেরে নিই। আর এইদিকে দেখো এই দিদি মায়ের চুলটাকে সুন্দর করে আঁচড়ে দিচ্ছে। তো তারপর টিফিন করার পরে মুনমুন ওইদিকে রান্না বান্নার জোগাড়ে চলে গেল। তো এইদিকে কড়াইয়ের মধ্যে সবজি বসিয়েছে। আজ আমি দাঁইহাট চলে যাব। তো খাওয়া দাওয়ার পরে তো 4:30 ট্রেন। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি। তো একটু রেস্ট নিয়েছিলাম। তো আমি আর মুনমুন এদিকে দেখো আমরা হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে যাচ্ছি। তো স্টেশনে যাওয়ার পরে মুনমুন টিকিট কেটে আনলো। তো টিকিট কেটে আনার পরে একটু সময় ছিল বলে মুনমুন বললো চল দিদি ওই দোকানে খুব সুন্দর চা হয়। তো আমি আর মুনমুন দুজনে চা খেয়ে নিলাম। মুনমুনই চাটা খাওয়ালো। তো তারপর 2 নম্বরে এসে দাঁড়ানো 5 মিনিট পরই ট্রেন আসলো। তো আমাদের মানে হাওড়া আজিমগঞ্জ এক্সপ্রেসটা আসবে আর কি। তো স্টেশনে আমরা দুজনে মিলে একটু ছবি টবি তুলে নিলাম। তো সেলফি তুললাম, একটু ভিডিও করে নিলাম। তো যতটুকু পারলাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে এদিকে দেখো যথারীতি ট্রেন ঢুকে গিয়েছে। তো আজকে ট্রেনে প্রচুর ভিড় ছিল। তো বসবার জায়গা পাইনি, অনেকক্ষণ পরে বসবার জায়গা পেয়েছিলাম। তো তারপর দাঁইহাট স্টেশনে আমি নেমে গিয়েছি। তো এই মাত্র আমি শ্রীরামপুর থেকে বাড়ি ঢুকলাম। তো কদিন তো বাড়িতে ছিলাম না। তো বাড়ি ঢুকে ঘরদোর পরিষ্কার করলাম, বিছানার চাদর পাল্টে নিলাম। তো তারপরে নিজে ফ্রেশ হয়ে নিলাম। তো তারপরে সুন্দর করে 1 কাপ চা করে নিয়েছি। তো সন্ধেবেলায় তো চা তো খাই। তো 1 কাপ চা না খেলে মাথাটা বড্ড ধরে আছে। তো চলো চাটা খাই। আর চায়ের সাথে নিয়ে নিলাম একটু ডালমুট, কেননা শুধু শুধু চা খেতে ভালো লাগে না। তো তাহলে ভিডিওটা আজ এখানে শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আমাকে অনেক অনেক কমেন্ট করবে, তো তাহলে আমার ভালো লাগবে।